আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। যারা যারা জিনে আক্রান্ত সমস্যা, জাদুতে আক্রান্ত সমস্যা, সম্পর্কগত সমস্যা, বশীকরণ তদবির করতে আগ্রহী অথবা বিচ্ছেদ, দুইজনের মধ্যে অবৈধ সম্পর্ক চলতেছে, ওদের দুইজনের অবৈধ সম্পর্ক নষ্ট করতে আগ্রহী, আবার শারীরিকভাবে সারা বছর অসুখ বিসুখ লেগে থাকে, খালি রোগ বালায় ছাড়ে না, একটা রোগ হইতে আছে, আপনার উপরে কেউ রোগ বালায়ের বান মারছে, জাদুকুফুরি করে অসুস্থ করে ফেলছে, কেউ আছে বারবার ক্ষতিগ্রস্ত হইতেছে আর্থিকভাবে, হ্যাঁ পারিবারিকভাবে, শারীরিকভাবে, আসলে অসুখ বিসুখ লাইগাই থাকতেছে, কোনোভাবে সারা বছর অসুখ থাকে, কোনোভাবে জ্বর ভালো হয় না, কোনোভাবে শ্বাসকষ্ট রোগ ভালো হয় না, শ্বাস নালিতে বান মারা হয়েছে, আবার কারো হাতে বা পায়ে বান মারছে, হাত পা অবশ অবশ লাগে বা একবারে অবশ হয়ে পড়ছে, বা অর্ধেক শক্তি পান না, অচল অচল মনে হয় নিজেকে, মাথায় কাজ করে না, মাথায় পাগল পাগল মনে হয়, জিহ্বা কথা বলতে পারে না, অনেকে হঠাৎ করে জাদু এমন বান মারছে, এমন কুফুরি করা হয়েছে যে জিহ্বায় খালি গাও হয়, হাতে বা পায়ে কোনো এক অঙ্গে অথবা বিভিন্ন অঙ্গে খালি গা পাসরা হইতেছে, কোনোভাবে আপনার ঘা ভালো হচ্ছে না। এরকম যে কোনো ধরনের সমস্যায় আপনি আছেন, যে কোনো ধরনের মুসিবতে আছেন, আপনার যৌবন শক্তি সমস্যা করে ফেলছে, জাদু করে বান মাইরা আপনার জনি বান মারছে অথবা এই লিঙ্গ বান মারছে, যৌবন শক্তি একদম ড্যামেজ বানায় ফেলাইছে, আপনি বিবাহ করছেন, বিবাহ করতে পারতেছেন না, অনেক লোক আছে যাদের বিবাহ আটকা দেওয়া আছে, আবার কেউ আছে মনে করেন যে বিবাহ করার পরে এই অনেক বছর হয়ে গেল, সময় পার হইলো, বাচ্চা হচ্ছে না, বাচ্চা পেটে আসে না, বাচ্চা হওয়ার থলিতে বান মারা আছে। আপনি জানতেছেন আপনার কোনো শত্রু নাই, আপনি জানতেছেন আপনার কোনো শত্রু নাই, কেউ আপনাকে বান মারবো এরকম লোক নাই, কিন্তু আপনি জানেন না আপনার শত্রু কে আছে। যে আপনাকে ভালোবাসে সে প্রকাশ করবো আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আপনাকে যে হিংসা করে, যে আপনাকে জিদ করে হিংসা করে, সে কি প্রকাশ করব? তার মনের ভিতরে রেখে দিব, এটা মনে রাখবেন। যাই হোক, যারা যারা এরকম জিনের আক্রমণ সমস্যায় আছেন, আপনি দেশে আছেন অথবা প্রবাসে আছেন, যে কোনো রাষ্ট্রে থাকেন, আপনি আমার ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা ছবি পাঠাবেন, সমস্যা কথাগুলো বলবেন, ডাইরেক্ট কল দিবেন না, SMS করে অথবা ভয়েস করে আপনার সমস্ত বিস্তারিত বিষয়গুলো বলবেন। আমি আপনার উপরে যদি জিন থাকে, ওই জিনদেরকে অবশ্যই বন্দি করতে হবে, এটা আমার মাথায় রাখবেন। যদি আপনার রোগীর উপরে জিন থাকে, জিনের সমস্যা থাকে, ওই জিনদেরকে একমাত্র যারা জিন সাধক, যারা জিন সাধনা করছে তাদের মাধ্যমে ট্রিটমেন্ট নেবেন। যেরকম আমি ইউটিউবে ফেসবুকে প্রত্যেকটা ভিডিওতে আমি নিজেকে জিন সাধক হিসেবে দাবি করি, এরকম কেউ যদি বাপের বেটা থাকে দাবি করতে পারে সামনে, যে দাবি করছে অবশ্যই সে জিন সাধক না, মনে রাখবেন। আর এটা সারা বাংলাদেশের মধ্যে কেউ আমি দেখি না কাউকে যে ডাইরেক্ট এভাবে নিজেকে সাধক হিসাবে জিন সাধনা করছে, জিন সাধক হিসাবে জিনের মাধ্যমে কাজ করে, এরকম ভাবে কেউ স্বীকার করতে পারে না, থাকলে না স্বীকার করবো। যাজ্ঞা, এই জিন সাধকে ছাড়া আপনার রুগী, জাদুতে আক্রান্ত সমস্যা, জিনে আক্রান্ত সমস্যা, ওই জিনদেরকে বন্দি করতে পারবে না। জিনদেরকে কোনোদিন ওই জিন সাধকে ছাড়া অন্য কেউ বন্দি করতে পারে না, কোনোদিন বন্দি করতে পারে না। অনেকে বলে বন্দি করে ফেলছে, সব জিন বন্দি করে ফেলাইছি, তাহলে পরের দিন কি লেগে আবার সমস্যা শুরু হয়, একদিন দুই দিন বালা করছে, তিন দিনের দিন আবার সমস্যা কি লেগে শুরু হয়েছে। আপনার রোগীর উপরে জিন সমস্যা যা ছিল তাই রয়ে গেছে, যার হুক তাবিজ কবজ দিয়া জিন সরে না, জিনেরা তাবিজ কবজ গুলো নষ্ট করতে পারে। সমস্যা সমাধান করতে গেলে আপনার অবশ্যই যাই লোক তার জিন সাধক, তার মাধ্যমে চিকিৎসা নেবেন, আপনার সমস্যাটা একদমই সমাধান পেয়ে যাবেন, যত মারাত্মক সমস্যা থাকেন আপনি। এখন দেখা গেল যে আপনার যারা ক্যান্সার আক্রান্ত রোগী আছে, এখন তারে যদি আপনি নিয়ে ফার্মেসির দোকানে গিয়া বড়ি কিনে দেন, হ্যাঁ ভালো হবে? কখনো না। যে লোকটা পেটের মধ্যে টিউমার হয়েছে, পাথর হয়েছে, বা প্রস্রাবের লগে রক্ত জমা শুরু হয়েছে, পেটের ভিতরে প্রস্রাব ইনফেকশন করছে, এই এত মেজর সমস্যা যারা যারা আছে, হাত পা ভাঙছে, হ্যাঁ অপারেশন করতে হয়, মাথা ফাইটতে রক্ত বাইরে, মাথার ভিতরে খুলি ফাইটে গেছে, এই সমস্যাগুলো হাড্ডি ফাইটে গেছে, এইগুলা কি আপনার ফার্মেসির স্বাভাবিক যারা ওষুধ বিক্রি করে এদের মাধ্যমে এই সমস্যার সমাধান পাবেন? কখনোই পাবেন না। অবশ্যই আপনাকে বড় মাপের যারা MBBS ডাক্তার, তাদেরকে দিয়ে আপনার কাজ করাইতে হবে। এরকম ভাবে কবিরাজদের ক্ষেত্রে যারা যারা জিনের সমস্যা অথবা জাদুজাতীয় আক্রান্ত সমস্যা বা যে কোনো ধরনের শক্তিশালী কাজ করাইতে আগ্রহী, আপনি চাইতেছেন আপনার কাজটা সুন্দরভাবে হোক, তাহলে অবশ্যই আপনি যারা সরাসরি জিন সাধনা করছে, জিন সাধক, অনেকে আছে সামনে ভিডিওর সামনে আসে না, ভিডিওর সামনে মুখ না দেখাইয়া খালি তাবিজ কবজ দেখা মুখে কথা বলে, এগুলো সব ভুয়া। আমার কাছে মনে হয় এরা ভুয়া। কারণ যে লোকটা সলিড, যে লোকটা কাজ করতে পারে, সে
বললে সমস্যা কি? আমি পারি, আমি বলতে পারবো। আমার জিন সাধনা আছে, লক্ষ কোটি কোটি বাহিনী আমার দলে আছে, আমার দ্বারা হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষের উপকার হয়েছে আলহামদুলিল্লাহ। যতগুলো রুগী আছে সবাই আমাকে অনেক ভালোবাসে, মহব্বত করে, অনেক সম্মান করে, অনেক উপহার দেয়। কত প্রবাসী আছে আমার, তো এই আমার দেখা যায় 100 রুগী দেখলে 100 রুগীর মধ্যে মনে করেন যে 95টা রুগী থাকে প্রবাসী বিভিন্ন দেশের। এই 2 দিন 3 দিন আগে এক প্রবাসী এই চিকিৎসা করাইছে আলহামদুলিল্লাহ। তো ওনার রুগী ছিল মনে হয় আমেরিকা আছেন 3 জন, সৌদি আরব তার 2 ছেলে আছে, বাংলাদেশে আছে 3 জন, মোট 22 জন, মানে এরকম অনেক রুগী ছিল। তো সব রুগী চিকিৎসা করলো, জিন্স গোলা বন্দি করাইলো, চিকিৎসা করা বলতেছে হুজুর 3 দিন পরে, হুজুর আমি তো বাংলাদেশে বাংলাদেশে আসতেছি, তো আপনার জন্য আমি সাক্ষাৎ করব। তো যখন উনি আসছে, ওনার বাড়ি নোয়াখালী, যখন আসলো অনেক উপহার নিয়ে আসলো, দামি দামি কম্বল, লোশন, কত কি নিয়ে আসলো, স্যান্ড ট্যান বোতল বোতল নিয়ে আসলো। আবার অনেক মানে এরকম মানুষ তো ভালোবাসে এমনি না, যে আমি যে মোবাইলে ভিডিও করতেছি এই মোবাইলটাও দেওয়া। ঢাকার এক রুগী আছে, সে আমাকে টাকা দিয়ে দিছে। এরকম 3-4 বছরে মনে হয় 4টা ফোন দিছে। যে একটা ফোন নষ্ট হয় উনি দেখা যায় আমি ইউটিউবে নাই, ফেসবুকে নাই, বুঝতে পারে, পার্সোনাল বটম নাম্বারে ফোন দেয়, বটম মোবাইলে ফোন দেয়। যখন জানতে পারে আমার ফোন নাই, দেখা যায় কিনে পাঠায় দেয়। হুজুর আপনি প্রচার করেন, আপনার দরকার আছে, আপনাকে মানুষের দরকার আছে, আপনি ভিডিও করে করে ছাড়বেন। কারণ মানুষে অনেকেই অনেক জায়গায় প্রতারিত হচ্ছে, বাপ্পাদের কাছে যায়া সর্বস্ব নষ্ট করতেছে। আপনি মানুষের খাদেম হিসেবে কাজ করতেছেন, আপনি অবশ্যই আপনি ইউটিউবে ফেসবুকে ভিডিও করে করে ছাড়বেন। এই জন্য আপনাকে এই যে স্ট্যান্ড আছে না, যে স্ট্যান্ডের মধ্যে মোবাইলটা রাখা হয়েছে, এই স্ট্যান্ডটাও কিনে পাঠাইছে আলহামদুলিল্লাহ। হাদিয়া এমনি আসে না, হাদিয়া এই যে দেখেন সৌদি আরব গেছে, দড়িতে না দড়ি দড়ি, এক রুগী সৌদি আরব যে হজ করতে গেছে, ঢাকার রুগী সৌদি আরব গেছে হজ করার জন্য গেছে, হজ করার জন্য গেছে, উমরা নাকি বড় হজই করছে। জামাই বউ হজ করে আমার পরে অনেক উপহার আমার জন্য নিয়ে আসছে। ওই সময় এই যে এটা আছে না, পাগড়ির নিচে একটা দড়ি মানে সৌদি আরবরা পরে কালো, মানে দুরা বলে, ওটা উপর মাথা দিয়ে রাখতে হয়, পরে পাগড়ি বাঁধতে হয়। তো ওটা পড়ছি, যেটা এই যে দেখেন এই জিনিসটা, মানে ওটার মধ্যে সাথে সংযুক্ত। তো এইটার অনেক দাম। এরকম অনেক কিছু হাদিয়া পাইছি। মানে পাঞ্জাবি ঢাকার এক ডাক্তার, এমবিবিএস বড় মাপের ডাক্তার, ডাক্তারের ওয়াইফ, হ্যাঁ, তার ফ্যামিলি মনে হয় 10-20 জনের জাদুর সমস্যা ছিল, জিনের সমস্যা ছিল, চিকিৎসা করছি। ওনারা এরকম এই যে পাঞ্জাবিটা 3500 টাকা দামের পাঞ্জাবি, এটা আরেকটা পাঞ্জাবি দিছে মনে হয় 4500 টাকা দামের পাঞ্জাবি বাড়াইছে। এরপরে কত হাদিয়া, মানে গাঁটটি বস্তা বইরা পাড়াইয়া অনেক কাপড় চোপড় অনেক কিছু বানাইছে ঈদের আগ মুহূর্তে। মানে অবাক, মানে এমন যে আমের সিজনে দেখা যায় আমার বাড়িতে, আমি তো কখনো কারো হাত পাতি না, চাই না। আমের সিজনে দেখা যায় এরকম বড় বড় ক্যারেট বইরা, ক্যারেট আছে না এরকম বড় ক্যারেট, 20 কেজি 30 কেজি বড় বড় ওই কার্টুন বইরা কুরিয়ার করে পাঠাই দেয় আমার বাড়িতে। পরে আমার কাছে জানাই হুজুর এই যে আপনার জন্য ভালো আম পাঠাইছি, হাড়িভাঙ্গা আম পাঠাইছি, এটা পাঠাইছি, এটা পাঠাই, কত মহব্বত করে। মহব্বত কি এমনি করে মানুষে? আমি তো চিকিৎসা করি, অবশ্যই অর্থের বিনিময়ে চিকিৎসা করি, আমাকে তো অর্থ কম দেয় না, আর আমি অর্থ কম নিলাম না, কিন্তু ওনারা মানে উপকার পাওয়ার কারণে মহব্বতে খুশি হইয়া এরকম অনেক 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 উপহার দেয়, আমাকে অনেক উপহার দেয়। এই যে এই দেখেন এই যে মাইক্রোফোনটা কথা বলতেছি, হ্যাঁ, এই মাইক্রোফোনটার দাম হইলো 4000 টাকা, 4000 বা 5000 6000 এরকম দাম, অনেক দামি একটা মাইক্রোফোন। আচ্ছা, এটা কি আমি কিনছি? আমি এগুলো জানি না। এই মাইক্রোফোনটা কিশোরগঞ্জের এক ছেলের বাধ্য করা কাম করছিলাম, এক রাতের মধ্যে তার বাধ্য করার কাম হয়ে গেছে। মেয়ের বাড়ি রাজশাহী, ছেলের বাড়ি কিশোরগঞ্জ। আলহামদুলিল্লাহ ওরা এখন বর্তমানে স্বামী স্ত্রী, বিবাহ হয়েছে। তো এই ছেলেটা আমাকে অনেক উপহার দিচ্ছে, অনেক অনেক, মানে কি বলবো, মানে কত বাজে আমার বাড়িতে মাছ মাংস এই সে আডুম্বার কত, আমার ফ্রিজের জায়গা থাকতো না, কি পরিমাণ মানে করছে টাকা। কিন্তু আমি কিন্তু তার কাজগুলা অবশ্যই টাকা নিয়ে করছি,
টাকা ছাড়া করি নাই, চিনি না তাকে আমি। তো কাজ হওয়ার পর থেকে কত যে এই যে এইটার মধ্যে আমাকে হাদিয়া দিচ্ছে এটা। এখানে আসলে আসলে মানুষ যে এত ভালোবাসে, এত মহব্বত করে, এত ভালোবাসা দেখায়, এমনি এমনি এটা মনে রাখবেন। কাজ হয় ভাই, বাটপারি করার লোক না আমি। আমার মতো পুরো বাংলাদেশ দেশের মধ্যে আপনি হাজার হাজার কবিরাজ পাবেন, তান্ত্রিক পাবেন, বিভিন্ন ধর্মীয় যাজক পাবেন যারা এইগুলো তদবির করে। একজনকে আপনি দেখাবেন পুরো বাংলাদেশের মধ্যে যত কবিরাজ আছে, তান্ত্রিক আছে, আমার মতো ভিডিওর সামনে বৈশা নিজেকে জিন সাধক হিসেবে দাবি করব, একটা লোক দেখাবেন, একজন। আমার মতো ডাইরেক্ট ওপেন চ্যালেঞ্জ। আপনি আমেরিকা আছেন, কানাডা আছেন, কাজ করতে হবে, এখান থেকে কাজ করব। যত মারাত্মক জিনের রোগী হোক 1 ঘন্টার মধ্যে ভালো হবে। যত মারাত্মক জাদুর রোগী হোক 1 ঘন্টার মধ্যে ভালো হবে। যত মারাত্মক শক্তিশালী লোক হোক, যদি আপনি আমাকে, আমি মানুষের ক্ষতি করি না। আপনি বলতেছেন হুজুর আপনি কিছু করে দেখান, আমার এই লোকটারে আমি যাচ্ছি, আমাকে আপনি এই করেন, জাদু করে অসুস্থ করেন, আজকে চিকিৎসা করবো, আজকে আপনি এটা প্রমাণ স্বরূপ যদি কেউ চান। আমি কারো ক্ষতি কখনো করি না, আলহামদুলিল্লাহ। কোরআন পড়ছি, হাফেজ কালেম, হাফেজ আলেম, মাওলানা মুফতি, মুহাদ্দিস, আদিব, হ্যাঁ, এত পড়াশোনা করছি ভাই মানুষের ক্ষতি করার জন্য না। তবে এগুলো তদবির করে শিখতে হয়, মানুষের ক্ষতি করা শিখতে হয়। এই জন্য অনেক সময় অনেক অসহায় মানুষ এসে কান্নাকাটি করে, মারাত্মক কান্নাকাটি করে, যে বাড়ি ঘরে থাকতে পারতেছে না, টাকা পয়সা দিয়ে কাজ করাবো এরকম সুযোগ নাই, মহা সমস্যার মধ্যে আছে। এই লোকটাকে বাঁচানোর জন্য কাউকে একটু অসুস্থ করতে হয়, দেখা যায় ওটা করা হয় এই লোকটাকে বাঁচানোর জন্য। তো এখন ওইগুলোকে কুফুরি করে করি না, ওইগুলাও জিনের মাধ্যমে করি অথবা বিভিন্ন কোরআনের আয়াতের মাধ্যমে করি। তেমন কথা হইলো এরকম যারা যারা এই অনেক প্রবাসীরা বলে, অনেক মানে হুজুর আমি আপনাকে বলি আমি অনেক জায়গায় ধরা খাইছি, আমি তো ভাই অনেক মানে টাকা পয়সা নষ্ট করছি, এখন হুজুর আমাকে কাউকে না বিশ্বাস হয় না, মানে আপনাকে যে কাজ করাবো আপনি একটা প্রমাণ দেখান। আমি বলি কি প্রমাণ বলেন? তো আপনি আমাকে ই করেন, আপনি আমাকে এই যে এখন অসুস্থ করবেন, ভিডিও কল দিয়ে বলতেছে আপনি আমাকে এখন অসুস্থ করবেন, আমি অসুস্থ হয়ে যাব, যখন আমি অসুস্থ হয়ে বিছানা পড়ে যাবো, একদম খুব মারাত্মক সমস্যা হবো, তখন আমি আপনাকে জানাবো হুজুর আপনি আমাকে সুস্থ করেন, তখন আপনি আমাকে সুস্থ করবেন। আমি ঠিক আছে, ওই লোকের দেখা গেল কাজ করলাম, 1 ঘন্টা লাগে না, অল্প সময়ের মধ্যে সে অবস্থা খারাপ হয়ে যায়, চিন্তা শুরু করে হুজুর হুজুর বাঁচান বাঁচান বাঁচান। আবার ঠিকঠাক করা হয়, তদবির করলাম, ঠিক হয়ে গেল। এরকম ভাবে অনেক লোকের, আপনারা যারা প্রবাসী আছেন, হ্যাঁ আপনারা তো কষ্ট করে দেশে আসতে পারেন না, তো বা দেশের মধ্যে আছেন, আপনি সমস্যায় আছেন, আপনি এরকম কাউকে বিশ্বাস হয় না, আমাকেও না, ঠিক আছে, আপনি আমার কাছে আসেন অথবা ভিডিও কলে আমার সামনে বসে আমাকে বলেন, এইভাবে বলেন হুজুর পরীক্ষা নেওয়া চাই আপনার, আমি পরীক্ষা দিতে দিতে প্রস্তুত, আমি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। আমি নিজে বলতেছি, আমি ফালতু লোক না, আমি নিজে বলতেছি। আপনারা যারা যারা এরকম ধরা খাইতে খাইতে কাউরে বিশ্বাস হয় না, কাউকে আপনার বিশ্বাস হয় না, আপনি আমাকে একটা বার খালি পরীক্ষা, বিশ্বাস না করেন, পরীক্ষা করেন, বলেন যে হুজুর আপনি আমারে, আবার এটা বলবেন না যে ছবি দিলাম এই লোকের অসুস্থ করেন, আমার লগে এই লোকটা থাকে ওরে অসুস্থ করেন, এটা বলবেন না, এটা করবো না আমি। আপনি ভিডিও করে সামনে আসবেন, সামনে এসে আমাকে বলবেন আমাকে কিছু করেন, আপনার নাম, আপনার ঠিকানা, আপনার কোনো কিচ্ছু বলবেন না, শুধু ভিডিও করে সামনে আসবেন, আমি 2টা ফু দিব আপনার শরীর, ভিডিও করে 2টা ফু দিব, বাস পরে ফোন রেখে দিব, আর কিচ্ছু আমি করবো না, আর কোনো কিছুই আমি করবো না। অসুস্থ হবেন, মারাত্মক ধরনের যদি অসুস্থ করতে পারলেন ওটাও করতে পারবো, নর্মাল করলে নর্মালও করতে পারবো, খুব মিডিয়াম করলে মিডিয়ামে করতে পারবো। আবার আমি চিকিৎসা করবো, আমার চিকিৎসা সারা সারা দেশ ঘুরবেন, আপনি সুস্থ হবেন না, সুস্থ হওয়ার জন্য আমাকে বলবেন, আমি চিকিৎসা করবো, 1 ঘন্টার মধ্যে আপনি সুস্থ হবেন। এরপরে প্রয়োজন আমাকে যে কাজ করাবেন। তারপরে বলি আপনারা এই যারা যারা সমস্যা থাকবেন চিকিৎসা নিবেন, যারা জিন সাধনা করছে, যারা জিন সাধক, তাদের মাধ্যমে সম্পর্কগত সমস্যা, স্বামী স্ত্রী সমস্যা, বা প্রেমিক প্রেমিকা সমস্যা, জিনের সমস্যা, জাদুর সমস্যা, যে কোনো ধরনের ঝামেলায় আছেন আপনি চিকিৎসা নেবেন।